কালপুরুষের দ্বিতীয় ভাবে বৃহস্পতির প্রবেশ বাড়িয়ে তুলবে অর্থনৈতিক স্বচ্ছন্দের মাত্রা। এই ক্ষেত্রে বিষয়টি হবে ভাগ্যের দ্বারা অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা। মানুষের বাক্যের উগ্রতা কমবে, কিন্তু বাক্যের তীক্ষ্ণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। আড়ালে আড়ালে কিছু মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছিলেন, তারা কিন্তু এবার মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসতে বাধ্য হবেন। সাত্ত্বিক খাদ্য গ্রহণের প্রতি আগ্রহ সেটা বাড়তে চলেছে। বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং স্পেশালি পড়াশোনার জন্য, হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে চলেছে। বৃহস্পতির সরাসরি দৃষ্টি পড়বে কন্যা রাশির উপর, ফলে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য ইত্যাদি নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার, এটি কিন্তু ওভারঅল একটা বেনিফিশিয়াল রেজাল্ট নিয়ে আসতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি এবং তার সঞ্চার। আগামী 1 মে বৃহস্পতি তার সঞ্চার ঘটতে চলেছে। দেবগুরু মেষ রাশি থেকে প্রবেশ করতে চলেছেন বৃষ রাশিতে। কালপুরুষের দ্বিতীয় ভাবে বৃহস্পতির প্রবেশ বাড়িয়ে তুলবে অর্থনৈতিক স্বচ্ছন্দের মাত্রা। ওভারঅল কালপুরুষের ক্ষেত্রে কি প্রভাব বিস্তৃত হতে চলেছে? নবমপতি দ্বাদশপতি বৃহস্পতি তিনি কালপুরুষের দ্বিতীয় আসছেন। এবার কি প্রভাব ঘটতে পারে, কি হতে পারে সাধারণ মানুষের জীবনে, কোন দিক থেকে আসতে পারে উন্নতি, এবং এই যে বিষয়টি এটি কতটা পজিটিভ, এটা কতটা বেনিফিশিয়াল, সেটা আমরা আলোচনা করব। বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন 1 মে 2024 থেকে 15 মে 2025 পর্যন্ত। অর্থাৎ এই যে 1 বছর বা তার চেয়েও বেশি কয়েকটি দিন বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন। এই সময় কিন্তু বৃহস্পতির কারণে বা বৃহস্পতি একটি স্থির রাশিতে অবস্থানের কারণে, স্থির পৃথ্বী রাশিতে অবস্থানের কারণে কালপুরুষের স্টেবিলিটি কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সাধারণভাবে মানুষের মধ্যে কি ঘটতে পারে, কোন দিক থেকে উন্নতি আসতে পারে, সেই বিষয়ে একটু ডিসকাস করা যাক। প্রথমে খেয়াল রাখতে হবে নবমপতি দ্বিতীয়ভাবে অবস্থান করে রয়েছেন এবং এর ফলে অর্থ ত্রিকোণ, কালপুরুষের অর্থ ত্রিকোণ অর্থাৎ বৃষ, কন্যা এবং মকর, এরা কিন্তু বৃহস্পতির দৃষ্টির মধ্যে পড়বেন। দেবগুরু রয়েছেন দৈত্যগুরুর ক্ষেত্রে, বৃহস্পতি কিন্তু এখানে খুব একটা কমফোর্টেবল ফিল করেন না। ফলে বলা যেতে পারে বৃহস্পতি এখানে কিন্তু কিছুটা দুর্বল অবস্থাতেই থাকবেন, কারণ এই ক্ষেত্র বৃহস্পতির জন্য মিত্রক্ষেত্র নয়। তথাপি নবমপতি বৃহস্পতি তিনি দ্বিতীয় অবস্থান করবার কারণে কিছু অর্থনৈতিক উন্নতি তো সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে বিষয়টি হবে ভাগ্যের দ্বারা অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা। হতেই পারে মানুষজন লটারির টিকিট কাটলেন এবং কেটে বেশ কিছু পয়সা করি প্রাপ্ত হলেন আপনারা, কিংবা হঠাৎ করে ফাটকা টাকা পয়সা হিসেবে কিছু টাকা পয়সা পেলেন, ভাড়ার ঘর ঠিক হয়ে গেল, কিংবা কোনো একটা মানুষ তিনি জমি জায়গা ইত্যাদির মিডলম্যানশিপের কাজকর্ম করেন, সেই কাজকর্মগুলো ভালো হতে শুরু করলো, বেশ কিছু যোগাযোগ আসলো, আটকে থাকা ব্লক হয়ে যাওয়া প্রজেক্টগুলি নতুন করে স্টার্ট হতে শুরু করলো, চাকরি চলে গিয়েছিল আবার চাকরি প্রাপ্ত হলেন। এই ধরনের বিষয় কিন্তু মিরাকল, অদ্ভুত ঘটনা, এগুলো কিন্তু বৃহস্পতি ঘটাবেন এবং কালপুরুষের দ্বিতীয়ভাবে অবস্থান করবার সময় এই ঘটনাগুলি ঘটতে দেখতে পাওয়া যাবে। মানুষের বাক্যের উগ্রতা কমবে, কিন্তু বাক্যের তীক্ষ্ণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে কথা মানুষ আপনাকে সরলভাবে করতে পারত, সেই কথাকে কিছুটা জটিল করে নিয়ে, কিছুটা দীর্ঘসূত্রিতা নিয়ে এসে আপনাকে বোর করে তারপরে সে সেই কথাটা বলছে। এই ধরনের ঘটনা কিন্তু বৃহস্পতি যখন বৃষতে যাবেন তখন ঘটতে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা বাক্যের মাধ্যমে অর্থ উপার্জন করেন, যারা সেলসম্যান, যারা মার্কেটিং রিলেটেড কাজকর্মে রয়েছেন, যাদের কাজই হচ্ছে ক্লায়েন্ট ডিল করা, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু উন্নতি আসতে চলেছে এবং তারা এই সময় ব্যাপক ডেভেলপমেন্ট করতে পারবেন। নতুন ভাষা শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেবেন দেবগুরু বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির সূত্রে কিছু প্রাপ্তি যোগ, কিছু নতুন সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। আত্মীয় পরিজন, কুটুম্ব কুলে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেকে নিয়ে ভাবার মাত্রা এটা কিছুটা কমতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি কাজের মধ্যে একটা রসবোধ সৃষ্টি করা, প্রত্যেকটা কাজের মধ্যে একটা মিষ্টত্বের ভাব নিয়ে আসা,
এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি করবার চেষ্টা করবেন। দেবগুরু বৃহস্পতি কালপুরুষের দ্বিতীয় বৃষ রাশিতে প্রবেশের সাথে সাথে আত্মীয়, কুটুম্ব, পরিজন তাদের সঙ্গে আপনার সম্পর্ক আরেকটু বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই সময় খেয়াল রাখতে হবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু কিছু স্ট্রেস আসতে পারে। স্বর্ণ ক্রয় করতে পারেন সাধারণ মানুষ। এই সময় বেশ কিছু গোপন শত্রুতা প্রকাশিত হবে। আড়ালে আড়ালে কিছু মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছিলেন, তারা কিন্তু এবার মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসতে বাধ্য হবেন। ওপেন হয়ে যাবে অনেক কিছু আপনার সামনে। বাক্যের উগ্রতা, বাক্যের মাধ্যমে মানুষকে কনভিন্স করবার ক্ষমতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। মুখমণ্ডল সংক্রান্ত কিছু পীড়া, স্কিনের প্রবলেম এটাতে ভুগতে পারেন সাধারণ মানুষ। লিভার সংক্রান্ত সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা আসবে। সাত্ত্বিক খাদ্য গ্রহণের প্রতি আগ্রহ সেটা বাড়তে চলেছে। ব্যবসায়িক মানসিকতা মানুষের ক্ষেত্রে বাড়বে। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সেটা মানুষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কম্পিটিশন থাকবে, অবশ্যই কম্পিটিশন থাকবে, কিন্তু সেই কম্পিটিশনের মধ্যেও একটা হোমলি অ্যাটমসফিয়ার এটা দেখতে পাওয়া যাবে। বড় কাজের চিন্তা পরিকল্পনা অবশ্যই করতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট বাড়বে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। কালপুরুষের অর্থ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হওয়ার সঙ্গে সঙ্গে চাকরি প্রাপ্তি, মানসিক শান্তি লাভ ইত্যাদি সামনের দিকে আসতে দেখতে পাওয়া যাবে। যারা দীর্ঘদিন আগে কোনো একটা পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষার রেজাল্ট এখনো বেরোয়নি, সেই রেজাল্ট কিন্তু বেরোবার সম্ভাবনা এবার তৈরি হতে দেখতে পাওয়া যাবে। তবে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার কারণে কিছুটা সঞ্চয় করতে পারবেন সাধারণ মানুষ। অ্যাটলিস্ট কিছু ইন্স্যুরেন্স, কিছু টাকা পয়সা ফিক্সড ডিপোজিট করার টেন্ডেন্সি এগুলি মানুষের মধ্যে বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক আরও ভালো হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস থাকবে এবং তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে মধ্যস্তরীয় শিক্ষার ক্ষেত্রে যারা স্পেশালি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা আগামী দিনে দিতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে দেখতে পাওয়া যাচ্ছে। মেমোরি সংক্রান্ত সমস্যা, স্মৃতিশক্তির হ্রাস হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। ভালোবাসার মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে চলেছে এবং অকারণে আপনার সঙ্গে শত্রুতা সৃষ্টির একটা মানসিকতা সেটা দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষরা ঋণ প্রাপ্তির চেষ্টা করছেন, যারা ব্যবসার ক্ষেত্রে ঋণ নিতে চাইছেন কিংবা গৃহ ঋণ নিতে চাইছেন, যাদের বাড়ি অর্ধেক হয়ে রয়েছে, সামান্য কিছু লোন পেলেই বাড়িটাকে সম্পূর্ণ করে ফেলতে পারেন, এই সমস্ত মানুষদের জন্য ভালো খবর আসতে চলেছে। যারা ব্যবসার ক্ষেত্রেও ঋণ নিতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো খবর দেখতে পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে এই সময় ব্যয়ের প্রবণতাও কিন্তু অনেকটাই বেশি, তাই ঋণের টাকাটাকে সম্পূর্ণ পৃথক করে রাখতে হবে এবং কোনো পরিস্থিতি, কোনো অবস্থাতেই ওই টাকাটা ব্যয় করা যাবে না। একমাত্র যদি আপনি মনে করেন কিছু টাকা রিফান্ড করবেন, সেটা সেই ব্যাংকেই আপনাকে রিফান্ড করতে হবে। বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং স্পেশালি পড়াশোনার জন্য, হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে চলেছে। খাদ্যের উপর কিছুটা নিয়ন্ত্রণ অবশ্যই রাখবেন, বিশেষ করে যারা ডায়াবেটিসের পেশেন্ট রয়েছেন, যাদের সুগার লেভেল হাই, তাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। বৃহস্পতি সংক্রান্ত সমস্যা, ডায়াবেটিস, রেনাল প্রবলেম, ইউরিন রিলেটেড সমস্যা সেগুলি অবশ্যই আসতে পারে। যে সমস্ত মানুষরা বিনোদন জগতের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক ইত্যাদির ক্ষেত্রেও উন্নতি রয়েছে। নতুন কর্মের যোগ আসবে। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু কর্মসংস্থান, নতুন কিছু কাজের সুযোগ, কোনো বিজ্ঞাপন সেটি কিন্তু আপনাদের সামনে আসতে চলেছে এবং তার মাধ্যমে লাভবান হওয়ার একটা প্রবণতা সেটা দেখতে পাবেন সাধারণ মানুষ। বৃহস্পতির সরাসরি দৃষ্টি পড়বে কন্যা রাশির উপর, ফলে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য ইত্যাদি নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা দেখতে পাওয়া যাবে। বহু মানুষ তারা এই সময় সন্তান প্রাপ্তির একটা চেষ্টা অবশ্যই করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার ভালো মানুষের কারণে কিছুটা সমস্যায় আপনারা অবশ্যই পড়তে পারেন। জন্মকুণ্ডলী সাপেক্ষে বিচার করিয়ে নেওয়া উচিত এবং দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার, এটার যে পূর্ণ পজিটিভ রেজাল্ট আপনি পাবেন তার জন্য প্রয়োজন কিছু সাপোর্টের। ধরে নেওয়া যেতে পারে আপনার এই সময় শনির দশা চলছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাহুর অন্তর্দশা চলছে। কোনোভাবেই আপনি কিন্তু বৃহস্পতির থেকে সুফল আশা করতে পারেন না। সুতরাং বৃহস্পতির এই যে বৃষ রাশিতে প্রবেশ, এই বিষয়টিকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবং যারা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করেন, যারা জ্যোতিষশাস্ত্রের উপরে কিছুটা হলেও ভরসা করেন, তাদের অবশ্যই নিজেদের চার্ট একবার রিডিং করিয়ে নেওয়া উচিত এবং দেবগুরু বৃহস্পতির এই বৃষ রাশিতে অর্থাৎ কালপুরুষের দ্বিতীয় ভাবে প্রবেশ, এটা যে খুব সুখকর নয় এটা কিন্তু ক্লিয়ার। একটা কথা এখানে খুব সহজভাবেই বলতে হবে যে ওভারঅল প্রত্যেকেই বৃহস্পতি সঞ্চারের কিছু বেনিফিশিয়াল রেজাল্ট পাবেন। সাময়িকভাবে মনে হতে পারে যে এই রেজাল্ট বেনিফিশিয়াল নয়,
হতেই পারে কোনো একজন মানুষ প্রচণ্ড মদ্যপান করেন এবং তার সেই মদ্যপানের কারণে লিভারে কোনো একটা সমস্যা দেখতে পাওয়া গেল, কিংবা পেটের মধ্যে কোনো একটা সমস্যা, প্যানক্রিয়াস রিলেটেড কোনো একটা সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেল। তাই এই যে সমস্যা এলো এবং এই সমস্যার কারণে আপনাকে মদ্যপান সম্পূর্ণ বন্ধ করতে হলো, তাহলে এই যে সাময়িক সমস্যা, এটিকে কিন্তু খুব একটা সমস্যা হিসেবে ট্রিট করা যাবে না। সাময়িকভাবে দেখে একে সমস্যা হিসেবে মনে হলেও আলটিমেটলি এটি কিন্তু নির্দেশ করে গেইন ডেভেলপমেন্ট। সুতরাং জন্ম কুণ্ডলী, কালপুরুষ ইত্যাদি বিচারের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে দশার দিকে খেয়াল রাখতে হবে। এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু অন্যতম ম্যাসিভ একটা প্ল্যানেট, তাই বৃহস্পতির এই বৃষ রাশিতে অবস্থান, এর কারণে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে কিনা সেটা আমাদের অষ্টক বর্গে দেখতে হবে, এবং সেটা একদম পার্সোনাল কুণ্ডলীর অষ্টক বর্গে সেটাই কিন্তু আমরা দেখব। ব্যবহারিক কাজকর্ম, প্র্যাকটিক্যাল ওয়ার্কের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে সাধারণ মানুষের মধ্যে। খাদ্যের উপর নিয়ন্ত্রণ না রাখলে অবশ্যই আপনি বিপদের উপরে পড়তে পারেন। এরপরে দৃষ্টি পড়বে মকর রাশির উপরে। বেশ কিছু মানুষ যাদের আর্থারাইটিস রয়েছে তাদের সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে, যাদের ব্লাড রিলেটেড সমস্যা রয়েছে, তাদের কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত। পরবর্তী ভিডিওগুলিতে আমরা দেবগুরু বৃহস্পতির এই বৃষ রাশিতে অবস্থান এবং মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশি, 12টি লগ্নের জাতক জাতিকা, তাদের নক্ষত্র ইত্যাদিদের উপরে কেমন প্রভাব পড়বে, এই প্রভাবগুলি নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার, এটি কিন্তু ওভারঅল একটা বেনিফিশিয়াল রেজাল্ট নিয়ে আসতে চলেছে, এবং যাদের বয়স বিশেষ করে 15 থেকে 45-এর মধ্যে, অর্থাৎ যারা মোস্ট অ্যাক্টিভ পিপল, তাদের ক্ষেত্রে কি প্রভাব পড়বে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং খেয়াল রাখতে হবে দেবগুরু বৃহস্পতির এই সঞ্চার প্রত্যেকটি রাশিকে প্রভাবিত করবে। একে একে আমরা মেষ থেকে মীন 12টি রাশির বিষয়ে আলোচনা করব। একেবারে সাধারণ প্রতিকার হিসেবে যে কাজটি করা যেতে পারে সেটি হলো নবগ্রহ স্তোত্র পাঠ, এবং তার সঙ্গে সঙ্গে তারা স্তোত্র পাঠ, দেবগুরু বৃহস্পতির গায়ত্রী মন্ত্র জপ। এই কাজগুলি আমাদের বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যা থেকে রিলিফ দেবে। তবে যখন আমরা ইন্ডিভিজুয়াল রাশি সংক্রান্ত আলোচনা করব, তখন আমরা প্রতিকার বিষয়েও বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।